ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ক্লাস 9 ম্যাথ এনসিইআরটি যে বুক সেখান থেকে আমরা একটা থিওরেম সলভ করব, প্রুভ করব। এটা ইংলিশ মিডিয়ামের জন্য যেটা দেওয়া আছে 9.7 থিওরেম। এটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক অ্যাট দ্য সেন্টার ইজ ডাবল দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইট অ্যাট এনি পয়েন্ট অন দ্য রিমেনিং পার্ট অফ দ্য সার্কেল। অর্থাৎ বাংলাতে সেটা হচ্ছে যে কোনো বৃত্তের একটি চাপ দ্বারা কেন্দ্রে গঠিত কোণ বৃত্তের অবশিষ্ট অংশের উপরিস্থিত যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের দ্বিগুণ হয়। এটাকে প্রমাণ করতে হবে, এটাকে প্রুভ করতে হবে। আমরা কীভাবে আমরা এই থিওরেমের সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি ইতিমধ্যে, তোমরাও করেছ। তো এখন এই যে থিওরেমটা বা উপপাদ্যটা এটা আমরা প্রুভ করব কিভাবে, যে অ্যাকচুয়ালি এটা কিভাবে হয়। এটা যেই কথাটা বলেছে সেই অনুসারে আমরা যে ডায়াগ্রাম যদি আঁকি, একটা বৃত্ত লাগবে, মানে একটা সার্কেল। এটা পাশে যে চিত্রটা তোমরা দেখছো এটা হচ্ছে একটা সার্কেল। সার্কেলটার সেন্টারটা আমরা ধরে নেব ও, ঠিক আছে। তো এখানে বলছে যে এই ও কেন্দ্রীয় বৃত্তে, মানে যে একটা সার্কেল যার সেন্টারটা হচ্ছে ও, তার একটা চাপ, মানে ইংলিশে বললে সেটা হচ্ছে আর্ক, আমি ধরবো এ বি। যেমন আমি এখানে একটা পয়েন্ট দিলাম এ, আর এখানে একটা পয়েন্ট দিলাম বি। তাহলে এ বি হচ্ছে এই এ বি হচ্ছে একটা, এই যে এ বি হচ্ছে একটা আর্ক। অবশ্যই আর্কটা মাইনর আর্ক হয়ে গেল, কারণ কি এটা ছোট, দেখতে পাচ্ছ। বাংলাতে বললে এটাই চাপ, এটা হচ্ছে ছোট যেহেতু উপচাপ, ঠিক আছে। এই চাপের উপর বলছে এই চাপ দ্বারা যে অ্যাঙ্গেল তৈরি হবে সেন্টারের মধ্যে, সেন্টারের মধ্যে তাহলে কোন অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে দেখো, এই যে অ্যাঙ্গেলটা এইখানে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে। এইখানে সেন্টারের মধ্যে এইখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা। আর এই চাপটা, মানে এই যে আর্কটা, এই আর্কটা সেমভাবে আবার বিভিন্ন জায়গায় এই মানে অন্য যে মানে এই এ বি যে আর্কটা, মানে মাইনর আর্কটা, এই মাইনর আর্ক বাদ দিয়ে বাকি যে পার্টগুলো আছে, এই যে এখানে এই যে এতটুকু জায়গাটা হচ্ছে মেজর পার্ট, মেজর আর্ক, ঠিক আছে, বা অধিচাপ। এই অধিচাপের মধ্যে, মানে এই উপচাপ বাদ দিয়ে যেই অংশটা আছে, এই যে জায়গাটাতে এখানে যেই অ্যাঙ্গেলটা তৈরি করবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল যতটা অ্যাঙ্গেলই হোক না কেন, প্রত্যেকটা অ্যাঙ্গেলের ডাবল হবে এই অ্যাঙ্গেলটা। যেমন এটা এই দিকে অ্যাঙ্গেল তৈরি করতে পারে, আবার এই দিকেও তৈরি করতে পারে, এইভাবে, আবার এইভাবেও তৈরি করতে পারে। যে কোনো দিকে তৈরি করুক না কেন, এই অ্যাঙ্গেলগুলো যতগুলো অ্যাঙ্গেল হলো, প্রত্যেকটা অ্যাঙ্গেলের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ডাবল হবে এইখানে, ঠিক আছে। তো আমরা এতগুলো আমরা নেব না, যে কোনো একটা পজিশনের অ্যাঙ্গেল আমরা ড্র করব। যেমন আমি এইখানে একটা অ্যাঙ্গেল ড্র করব, ঠিক আছে। তো এটার নাম দেবো আমরা, এই যে পয়েন্টটা এখানে এ বি, এটা দিলাম সি, ঠিক আছে। তাহলে এ সি বি, এখানে একটা এ সি বি অ্যাঙ্গেল তৈরি হলো, আর সেন্টার তৈরি হলো যেটা, সেটা হচ্ছে এ ও বি। তো আমাকে এখন যেটা করতে হবে যে লেট অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি, আর পরিদৃষ্ট কোণ, এই যে এসসিবিটা হচ্ছে পরিদৃষ্ট কোণ। এসিবি, পরিদৃষ্ট কোণটা হচ্ছে এসিবি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও বি সমান হবে, এই অ্যাঙ্গেল এ ও বিটা, যে অ্যাঙ্গেল এ ও বি, এই অ্যাঙ্গেলটা হবে এসিবি অ্যাঙ্গেলের, মানে অ্যাঙ্গেল এসিবি যেটা তার ডাবল, দ্বিগুণ হবে, ঠিক আছে। তো এটা আমরা প্রমাণ করব, টু অফ অ্যাঙ্গেল এসিবি, সরি এসিবি। তো এটা প্রমাণ করার জন্য আমাদের
একটা হেল্প নিতে হবে ড্রয়িংয়ের। কোন ড্রয়িংটা নেব? দেখো, সি থেকে একটা লাইন টানবো ও পর্যন্ত, ঠিক আছে? তো এটা লাইনটা আবার এক্সটেন্ড করব আপ টু ডি পর্যন্ত। ডি আমি এখানে নাম দিলাম ডি, ঠিক আছে? তো আমরা সি ও কানেক্ট করে ডি পর্যন্ত এক্সটেন্ড করে দেব, বাড়িয়ে দেব। তো লিখব সি ও, অঙ্কন দিয়ে লিখবো এখানে আমরা, অঙ্কন সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো। এই কাজটা আমাদের করতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস, যে সি পর্যন্ত যখন বাড়িয়ে দিলাম, আর সরি ডি পর্যন্ত যখন বাড়িয়ে দিলাম, তাহলে এখানে কি হলো, এই যে ট্রায়াঙ্গেল এ সি ও যদি আমরা বলি, এই ট্রায়াঙ্গেলের সিও যে বাহুটা আছে, মানে সিও যে সাইডটা আছে, সেটাকে আমরা বাইরের দিকে বাড়িয়ে দিলাম, এইদিকে টেনে দিলাম, লম্বা করে দিলাম সিও সাইডটাকে। তো এতে কি হলো, এই যে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, যেটা আমরা বহিস্থকোণ বলি। ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করার ফলে যে বাইরে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলবো আমরা বহিস্থকোণ। ইংলিশে বললে সেটাকে বলা হয় এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটার নামটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল AOD। তাহলে আমরা যদি এই ত্রিভুজটাকে যদি নিই, এই ত্রিভুজটার হচ্ছে ট্রায়াঙ্গেল AOC বা SU, ট্রায়াঙ্গেল AOC। আমি এখানে এই জায়গাটা মুছে নিচ্ছি, তাহলে বারবার ড্রয়িং করতে হবে না। তাহলে আমরা কি করব, এটা সবটা মুছে দিই। ট্রায়াঙ্গেল AOC হতে পাই কি পাই, এটাকে যেমন AO সমান AO ইকুয়ালস CO। কেন হবে? দেখো AO অ্যান্ড CO এই দুইটা আমি সমান বলছি কেন? কারণ AO একটা রেডিয়াস, মানে ব্যাসার্ধ, আবার CO সেম সার্কেলেরই রেডিয়াস। তাহলে দুইটা একই সার্কেলের তো রেডিয়াস যতগুলো থাকে সবগুলো সেম থাকে। তার মানে কি? তাহলে এই দুইটা সেম হয়ে গেল। তার মানে AO সমান CO। মানে কেন লিখবো? একই বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস অফ এ সেম সার্কেল, ঠিক আছে? তো এই জন্য AO সমান CO হলো। তো এখন আমরা ত্রিভুজ AOC হতে যদি বুঝি, যে জানি যে এই দুইটা সাইড, মানে এই সাইড আর এই সাইড ইকুয়াল হয়ে গেল, তার মানে এটা কি হলো? সমদ্বিবাহু ত্রিভুজ, মানে আইসোস্কেল ট্রায়াঙ্গেলের কি হয়? তাহলে আবার তাদের অপোজিট যেই সাইডগুলো সেম আছে, সেই সাইডগুলোর অপোজিট অ্যাঙ্গেলগুলো কী হবে? সেম হবে। তার মানে আমাকে কি বুঝতে হবে? দেখো, যে এই যে সাইডটা আর এই সাইডটা তাহলে সমান হয়ে গেল। তাহলে এই সাইডের অপোজিটে কোন অ্যাঙ্গেলটা? এই সাইডের অপোজিটে আছে এই অ্যাঙ্গেলটা, সেম এই সাইডের অপোজিটে আছে এই অ্যাঙ্গেলটা। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হয়ে গেল সেম, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হয়ে গেল। তার মানে কি? তাহলে অ্যাঙ্গেল বলতে পারি অ্যাঙ্গেল OAC ইকুয়ালস অ্যাঙ্গেল OCA। OAC ইকুয়ালস OCA, অ্যাঙ্গেল OCA, ঠিক আছে? এখন যেটা বলছিলাম, যে বহিস্থ অ্যাঙ্গেল, মানে বহিস্থ কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল AOD,
মানে এ ও ডি এই যে অ্যাঙ্গেলটা, এটা কি হবে লিখছি যে বহিস্থ অ্যাঙ্গেল, বহিস্থ কোণ বহিস্থ কোণ এ ও ডি সমান হবে, বহিস্থ কোণ সমান সমান কি হয়, যেই ত্রিভুজের বহিস্থ কোণের কথা বলা হচ্ছে সেই বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। মানে কি অন্তস্থ বিপরীত কোণ কোনটা, এই কোণটা যখন আমি নেব তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা দেখছি আমরা, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের অপোজিট যে অন্তস্থ কোণ যেটা মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা একটা এটা একটা, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে, মানে অন্তস্থ বিপরীত কোণ এই দুটো অ্যাঙ্গেল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল প্লাস করলে একা এটার সমান হয়ে যাবে। তার মানে অ্যাঙ্গেল বহিস্থ অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়ালস হবে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা লিখব ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ, ও সি এ, ঠিক আছে, কারণ বহিস্থ কোণ সবসময় অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়। এবার এখান থেকে দেখো আমরা যেটা এখন যে লিখলাম, এই যে জায়গাটা, এই যে জায়গাটা লিখলাম, এখানে কি দেখলাম ও এ সি আর ও সি এ সমান হয়ে গেল। তাহলে এই ও এ সি আর ও সি এ তাহলে কি হয়ে গেল সমান। তো যেহেতু সমান তাহলে আমরা ও এ সির জায়গাতে ও সি এ লিখতে পারি, ও এ সির জায়গাতে ও সি এ, এই যে এটা ও এ সি, এটা ও এ সি, তো এই ও এ সির জায়গাতে ও সি লিখতে পারবো, মানে এই জায়গাটা লিখবো আমরা এখানে, ঠিক আছে। তাহলে এইটার জায়গাতে এটা লিখছি আমরা অ্যাঙ্গেল, সরি অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি এ, তাহলে কি হয়ে গেল দুইটাই ও সি এ প্লাস ও সি এ, মানে টু অফ অ্যাঙ্গেল ও সি এ, টু অফ অ্যাঙ্গেল ও সি এ। তাহলে এবার দেখো দেয়ারফর আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ডি, যেটা এ ও ডি ইকুয়ালস টু অফ ও সি এ, এটা আমি এক নং ইকুয়েশন দিয়ে দিলাম। একদম সেমভাবে আমরা অনুরূপভাবে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে যদি দেখি, এটা আর করতে হবে না, দেখো আমি বলে দিচ্ছি, সেম ঘটনাটাই রিপিট হবে। এই যে ট্রায়াঙ্গেলটা একইভাবে একটু আগে যেটা ধরে দিয়েছিলাম তার সঙ্গে যে ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে বিসিও বা বিওসি, এওসি হতে যেটা পেয়েছি, এখন বিওসি হতে কী পাবো, বিওসি। সেমভাবে এই বিওটা আবার কি রেডিয়াস, আবার সিওটাও রেডিয়াস, তো দুইটা রেডিয়াসই তো সেম আছে, তো সেম থাকাতে আবার এখানেও তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হয়ে যাবে। আর সেম হওয়ার কারণে আমরা একইভাবে এখানে যেরকম এটা বহিস্থ কোণ হিসাবে এটা সমান হয়েছিল, এটা প্লাস হয়েছিল এটার সমান, আবার এখানে এটা একটা বহিস্থ কোণ এই ট্রায়াঙ্গেলের সুবাদে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের জন্য এইটা হচ্ছে বহিস্থ কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তো সেই হিসাবে যে অন্তস্থ বিপরীত কোণ এই দুইটা হবে, তাদের সমষ্টি সমান হবে, মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল অপোজিট এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে এইটা, ঠিক আছে। তার মানে আবার একইভাবে আমরা লিখতে পারি, অনুরূপভাবে এই কথাটা আমরা ইউজ করব, অনুরূপভাবে লেখা যায়, কি লেখা যায়, ওই যে এইখানে যেটা আমরা এক নম্বরে আমরা যেটা লিখলাম, এই যে এক নম্বরে আমরা যেটা লিখলাম এখানে এক নম্বর ইকুয়েশনে, সেমভাবে আমরা একটা 2 নম্বরের ইকুয়েশন লিখতে পারি। এইখান থেকে এটা কি হবে অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস কি লিখবো, টু অফ অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা লিখবো, ঠিক আছে। টু অফ অ্যাঙ্গেল কি হবে বিসিও, এটার মতো হয়ে যাবে সেমভাবে, টু অফ অ্যাঙ্গেল বিসিও বলে। এটা কেন ডাইরেক্ট লিখলাম, কারণ এটাও এখানে যে ঘটনাগুলি ঘটেছে সেম ঘটনা এখানেও ঘটবে, কারণ এইখানেও আমরা এটার মতো করে সবগুলো লিখতে পারবো, তারপরে এটা আমরা পেয়ে যাব লিখলে, ঠিক আছে। তার মানে অনুরূপভাবে যেটা যদি লিখতে পারি আমরা, তাহলে এখন 1 নং আর 2 নং সমীকরণ আমরা প্লাস করে দেবো, ঠিক আছে। দেখো 1 নং ও 2 নং সমীকরণ প্লাস করলে কি হয় দেখো, এখন 1 নং ও 2 নং
সমীকরণ যোগ করে পাই। যোগ করলে কি হয়, লেফট সাইডের সঙ্গে লেফট সাইড যোগ হয়ে যাবে প্রত্যেক ইকুয়েশনের, এবং রাইট সাইডের সঙ্গে রাইট সাইড। তাহলে লেফট সাইড কি আছে 1 নং সমীকরণের ইকুয়েশন নাম্বার 1-এর লেফট সাইডে আছে অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল এওডি। আর 2 নং ইকুয়েশনের লেফট সাইড আছে অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে, এওডি প্লাস বিওডি, এওডি প্লাস, আর রাইট সাইড আছে কি 2 অফ অ্যাঙ্গেল OCA প্লাস 2 অফ অ্যাঙ্গেল BCO, 2 অফ অ্যাঙ্গেল BCO। এখন যদি আমরা 2 কমন নিই, 2 যদি কমন নিয়ে যাই দুইটা থেকে, এইখানেও 2 আসছে, এখানে 2 আসছে দুইখানে, তো আমরা 2 কমন নিয়ে গেলাম, তাহলে থাকবে কত 2 অফ অ্যাঙ্গেল OCA প্লাস BCO, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমরা চিত্রটার দিকে যদি তাকাই, তাহলে আমি একটু মুছে দিচ্ছি, ডায়াগ্রামটার দিকে একটু ভালো করে দেখো কি হয়। এই যে 2 অফ অ্যাঙ্গেল OCA, এই যে অ্যাঙ্গেল 2 অফ অ্যাঙ্গেল OCA প্লাস BCO, OCA কোথায় আছে, OCA, আমি মার্কিং করে দিই, OCA মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। দেন অ্যাঙ্গেল BCO কোথায় আছে, BCO, তার BCO কোথায় আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এখন এই দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে এই অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল প্লাস করলে কি হবে, তাহলে এটা পুরো অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এই পুরো অ্যাঙ্গেলটা, ঠিক আছে। দুইটা প্লাস করলে এই পুরো অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাঙ্গেল SCB, এটা অ্যাঙ্গেল SCB। মানে তাহলে আমরা এই পুরা এই জিনিসটার জায়গাতে লিখতে পারবো, মানে এই দুইটা প্লাসের জায়গাতে লিখতে পারবো অ্যাঙ্গেল SCB, ঠিক আছে। তো এটা আমরা লিখবো 2 অফ অ্যাঙ্গেল SCB। দেখো তোমরা যদি দেখতে পাও বুঝতে পারবে। এখন এটা হচ্ছে রাইট সাইড, আর লেফট সাইডে কি আছে দেখো, লেফট সাইডটা আমি লিখিনি, লেফট সাইডটাও লিখে নাও সেমভাবে আমরা ইমপ্লাইজ করে। লেফট সাইডটাও দেখো অ্যাঙ্গেল AOD, এখানে আছে কি অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD, তাহলে অ্যাঙ্গেল AOD, এটা এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আর অ্যাঙ্গেল BOD কোনটা আছে, অ্যাঙ্গেল BOD, এটা এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো, তাহলে মানে এইটা প্লাস এইটা, তাহলে এইটা প্লাস এটা মানে কি AOB পুরাটা, ঠিক আছে। তার মানে এইটা আর এটা প্লাস করলে আমি একসঙ্গে এই পুরো অ্যাঙ্গেলটা পাচ্ছি, এটার নাম হচ্ছে AOB, অ্যাঙ্গেল AOB, ঠিক আছে। তাহলে আমরা পুরোটার জায়গাতে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল AOB, তো এটা সুতরাং দিয়ে তুমি এটা অ্যাঙ্গেল AOB সমান হচ্ছে এটা। তার মানে এটা প্রুফ হয়ে গেল। এটাই আমাকে প্রুফ করতে বলা হয়েছিল যে আমরা অ্যাঙ্গেল AOB সমান, মানে আমরা কি প্রুফ করবো বলেছিলাম, অ্যাঙ্গেল AOB মানে সেন্টারে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল AOB সেন্টারে, ঠিক আছে। এটা নাকি টুয়াইস অফ অ্যাঙ্গেল SCB, টুয়াইস অফ অ্যাঙ্গেল SCB, এই অ্যাঙ্গেলের টুয়াইস হয়ে গেল, তাহলে এটাই প্রুফ হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রুফড, ঠিক আছে। ধন্যবাদ।